আন্টিগুলো বর্তমানে অনেক স্বার্থপর হয়ে গেছে। আন্টিরা কি করলো ভাই? আন্টিরা ওই ছোটবেলায় কইতো না আমার মেয়েরে নিয়ে যে একটু খেলে আসো, আর কয় না। কিন্তু খেলার মন সব তো একই আছে, সবই একই আছে সবকিছুই, কিন্তু এখন আর খেলতে যেতে পারে না, বরং বোর হইছে। ওই যে কুতকুত খেলতে পারে না, কুতকুত 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 ভাই কুতকুত। সবাই বুঝছে কোন খেলার কথা কইছে। এ আবার না বুঝাও না বোঝার ভান ধরতেছে, এটার কারণ কি? হ্যাঁ বা কারণ আমি তো হচ্ছে যে লিজেন্ড না। পাশের বাসার আন্টিরে কইলাম, আন্টি কেমন আছেন? জি। কয় সরি বাবা, আমার মাইয়ার বয়ফ্রেন্ড আছে। সালামের তো আসলে লোক কি আছে, অনেকগুলো উপলক্ষ আছে। নেতাদের দেখলে আসসালামু আলাইকুম ভাই, মানে আমরা পদ চাই। সচিবদের দেখলে আসসালামু আলাইকুম স্যার, মানে একটা কাম চাই। আন্টিদের দেখলে আসসালামু আলাইকুম আন্টি। আন্টির সাথে ওনার মেয়ের সাথে কি সম্পর্ক? সম্পর্ক প্রতিটা আন্টি এখন জানে যে তারে সালাম দেওয়ার অর্থই তার একটা সুন্দরী মাইয়া আছে। হ্যাঁ, তা নাহলে আন্টির গায়ে খালা চাবেন সামনে সরেন, দোকানে কুফা লাগবে। ওই একদিন বউ কষছে, আরে আমি যদি খবরের কাগজ হতাম সবার হাতে হাতে থাকতাম। ব্যাপার কি, বিয়ের পরে আমি তো তোমার খবরের কাগজ হয়ে গেছি, তোমার হাতের মুঠোয় তাই দেখো না। বাহ 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 বাহ। তুমি পাড়ার কাকিমা, তুমি কাকার বুকে থাকবা, তুমি কে যাও পাড়ার সিসি ক্যামেরা হতে? মানুষের বাসার ফুটা ফাটা দিয়ে চাইয়া দেয় অমুক জায়গায় কি হয় তমুক জায়গায় কি হয়। এদের কথা আছে না যে শখের প্রতিবেশী যারা শোনে কম বানায় বেশি। বাহ বাহ বাহ। তাই না? তোমার এরকম প্রতিবেশী খ্যাস লাগছে কোনো সময় যে কোনো কাকিমা ফুটা দিয়ে তোমার কোনো কিছু দেখে ফেলাইছে? কাকিমা তাহলে তার ফুটা দিয়ে দেখার মতো কাজ করি নাই। তাহলে কাকিমা তার ছেলের জন্য রেডি করতে দেখবেন কি ভাই, খুশি থাকার দুইটা উপায় আছে। শালি আর বউ না, শালি বউ তো বিয়ের পরে, বিয়ের আগে খুশি থাকার দুইটা উপায় আছে। সাবান শ্যাম্পু না, সাবান শ্যাম্পু তো আছে, কিন্তু তার পাশাপাশি আরো আছে। সেটা হচ্ছে হয়তো এক নিজে সিঙ্গেল থাকা, রাইট, আর দুই হচ্ছে গিয়ে বন্ধুকে প্রেমের পিঠে কাউর বাজায় দিয়ে হ্যাগো সিঙ্গেল করে দেওয়া। এই তোর বাজে কথা বললেন আপনি। বাট প্রেমের শান্তিতে আছে থাক বলবেন, অসুবিধা কি? কিন্তু আমি তো শান্তিতে নাই। ও প্রেম করলে তো আমি খুশি থাকতে পারতেছি না। তবে ভাই যখন ছোট ছিলাম তখন গিরগিটি দেখার খুব শখ ছিল, যে গিরগিটি কিরাম করে নিজের বদলায় ফেলায়, রং বদলাই ফেলায়। হ্যাঁ, গিরগিটি দেখার খুব শখ ছিল যে গিরগিটি কেমনে তার রং বদলায় দেখবো। তো মাশাআল্লাহ গিরগিটি তো আর দেখতে পারি না, বড় গিরগিটির মতো একটা গার্লফ্রেন্ড পাইছি। একটু পর পর পিঙ্ক হয়ে যাচ্ছে সে। আমি কি গিরগিটি? একটু কইলো আমি কমলা কালার হয়ে গেছি। হ্যাঁ, আমি বলছি আমি গোলাপি। গোলাপি গোলাপি আপনার রঙে কিন্তু ঝামেলা। আহা, লাল গোলাপি। গাল গোলাপি, লাল না ভাই। দেখবেন কি গাছের কাটার চাইতে মাছের কাটা যেরকমের মারাত্মক, এমনি বাইরের মানুষের চাইতে ঘরের মানুষের হিংসা তার চাইতে বেশি মারাত্মক। একদম সঠিক, একদম সঠিক। তোমার ঘরের মানুষ কোন সময় হিংসা করে না? খালা তো মামা তো ভাই বোনগুলো থাকে। জ্বালায়। আব্বাই ছোটবেলায় কয়তো, আমার বাবা ছোটবেলায় কইতো যে যার হাত ধরে আটবি একবার হোঁচট খায় দেখবি যে তার হাতটা কতটা স্ট্রং। আমার একটা দাঁত নাই। বিপদে বললে সবচেয়ে আগে ছাইরা দেয় কাছের মানুষগুলো। আর যারা এই কথা মানেন না তারা বিপদে পড়েন নাই। হ্যাঁ, বিপদ দেন নাই। বিপদ কি জিনিস? সামনে ইলেকশন আসতেছে, অনেক নেতারা এখন বর্তমানে ইলেকশনে খারাচ্ছে। যাই হোক, নেতাগো আগে পিছের কথা বাদ দিয়ে, ভাই আপনার কি খারানো মানে ইচ্ছা নাই আমার, এই পলিটিক্সে দাঁড়ানোর কোন রকম ইচ্ছা নাই। আমার জায়গা মতো দাঁড়াতে পারলেই হয়, ওনে দাঁড়ালেই তো হয় না। জায়গা ওটা কোনো বড় কথা না। এখন নেতা এক ঠাকুমারে যাই করছে, কাকিমা আপনি যদি আমারে ভোটটা দেন তাহলে আপনার একটা বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেবো। বেটা, আমার নিজেরই তো শরীর চলে না, আমি বুড়া বসে ভাতার দা করবো কি? কাকিমা জানেই না ঘটনা কি, বয়স্ক ভাতার কথা কইছি, কিন্তু হ্যাঁ ভাতার মনে করছে। অদ্ভুত জিনিস, আমাদের কাছ থেকে প্রতি বছরে 100 টাকায় 15 থেকে 20 টাকা ট্যাক্স নিয়ে নেয়। আর দিন শেষে আবার আমাদের টাকা আমাদেরকে ফেরত দিয়ে আবার বলে সরকার অনেক কিছু করতেছে আমাদের জন্য। এ কেমন জানি সিসিমপুরের মতো। আরে ভাই, তুই তো আমার দায়িত্ব আছিস, তুই আর বেশি কি করলি? বরং আমার চেয়েও কম দিল, নিজের বেতন নিল মাঝখানে। ভাই দেখবেন কি, একটা মেয়ে চাইলে আপনাকে লাখপতি বানাই দিতে পারে, কোটিপতি থেকে। কোটিপতি থেকে ফকির বানায় দেয়, কিন্তু একটা মেয়ে চাইলে আপনার লাখপতি বানায় দিতে পারে, কিন্তু তার আগে তার কোটিপতি হইতে হবে। অবশ্যই, ওটাই কইতেছিলাম। কোটিপতি না হলে লাখপতি বানাবো কি? এক
ভাই করছে যে দেখো আমার মনে হচ্ছে যে তোমার খুব কষ্ট হয় রান্না বান্না করতে, তার বউ বুঝাচ্ছে আর কি, প্রতিদিনই বুঝায় এই কথাটা যে আমার অনেক কষ্ট হয় তোমার দেখতে, তুমি রান্না বান্না করো, একার উপরে এত কাজ প্রেশার যায় না, তা আমি এক কাজ করি, আমি আর একটা বিয়ে করি। তোমারও তো মনে হয় অফিসের কাজে অনেক কষ্ট হয় তাই না, তাহলে আমিও আর একটা বিয়ে করি, তোমার একটা হেল্পার হবে না। সঠিক কথা, সঠিক না? সবসময় একতরফা যাবে, দুই তরফা যাওয়া উচিত। ছেলেরা যদি চিন্তা করে যে মেয়েদের হেল্প করার জন্য আরেকটা বিয়ে করে দেওয়া উচিত, তো মেয়েদেরও তো উচিত এরা বাবা, অবশ্যই। কারণ তাহলে তো মায়ের একটা মাটিতে পড়বে না, মেয়ে যদি জামাই যদি আরেকটা বিয়ে করে, কারণ সবার চিন্তা ভাবনা তো এক না। সবার চিন্তা ভাবনা এক না, কিন্তু আমি ইদানিং বাইরের অনেক ভিডিও দেখি, রিলস ভিডিও দেখি, যেগুলোর ভিতরে যে কথাগুলো বলেন সেই কথার সাথে আমাদের এই কথা সামঞ্জস্যপূর্ণ। অবশ্যই আমি দ্বিতীয় বিয়ের খুব বিপক্ষে, মানে একসাথে দুইটা বিয়ের খুব বিপক্ষে। হ্যাঁ, একসাথে দুইটা বিয়ে বাচ্চা হয়ে গেলে ইম্পসিবল, করা যাবে না, করাই যাবে না। তাতে আপনার যত রকম খারাপ সম্পর্ক, আলাদা থাকেন, দুই রুমে থাকেন, বাচ্চা হয়ে গেছে ভাই, নো ডিভোর্স, নো বিয়ে, আনাদের বিয়ে, একদম ক্লিয়ার কাট হিসাব। ক্লিয়ার কাট। তুমি জীবনে কয়টা বিয়ে করবে? শুরু করার বয়স ওর কিছুদিন পরে বিয়ে, এখনো করি নাই। করবা কয়টা? করো না তো, যতগুলা ভালো পাত্র পাওয়া যায় ততগুলাই। তোমার ব্যবসা আল্লাহ বড় লোক পাবো। আল্লাহ তোমার ব্যবসায় বরকত দেব, আমিন। চলো, একবার জামাই বউ মিল্লা ওই এভারেস্টে ঘুরতে গেছে, এভারেস্টের চূড়ায় উঠবে এরকম একটা পরিকল্পনা, কারণ বউ কাছে কয় আমি যদি এভারেস্টের উপরে উঠতে পারি তুমি আমারে কি দিবা? কয় ধাক্কা। ধাক্কা দেবে বউরে এভারেস্টের উপরে উঠতে পারলে। পারফেক্ট গিফট ভাইয়া, গিফট আছে দেব, গিফট হতে পারে না। একদিন শালি পরীক্ষা টরীক্ষা শেষ করে আসছে বেড়াইতে, দুলাভাইয়ের কাছে, ওগো দুলাভাই আফাই কোথায়? আফাই তো তোমাকে বাড়ি গেছে, তুমি হেনে যাইতা, তুমি সরাসরি হেনে চলে আসছো। কয় যেহেতু চলে আসছি সমস্যা নাই, চল আমরা একটু স্বামী স্ত্রীর মতো ব্যবহার করি। পরে কয় ঠিক আছে যাও, ওই বাসন মাজার বাকি আছে ওই মাঝে আসো। বেচারির স্বপ্নে পানি রেলি। আরে তোমার দুলাভাই আছে? হ্যাঁ, দুলাভাই তো আছে। তো দুলাভাইয়ের সাথে তোমার সম্পর্ক কেমন? খুব আদর করে শালিনী না? ডিস্টিং। আমার শালি এইটুক সাইজের। কপাল খারাপ, আমার কিছুই নাই। একদিন স্যার প্রশ্ন করতেছে, কও তো কালা মুরগি সাদা ডিম পারে, কিন্তু সাদা মুরগি কালা ডিম পারে না কে? কয় স্যার দেখবেন বাঙালিরা মাল খাইলে ইংরেজি কয়, কিন্তু আংরেজরা মাল খাইলে বাংলা কয় না কে? ট্রু। আর একটা গভীরের জিনিস আছে, দেখবেন 2 ঘন্টা যদি মোজা পরেন তাহলে দেখবেন পায়ের তাল্লা মাল্লা বেবাক সাদা হয়ে গেছে, খালি আবার একটু বলবা? না না, আর কিছু বলার দরকার নেই, ওইটাই খালি বেইমানি করে। আসলে গত 42 বছরেও কিছু হইলো না ভাই, আর 2 ঘন্টা মোজা পরলে পা সাদা হয়ে যায়। মধ্যে ভাই কিছু মানুষের মন চায় থাপড়ে রাস্তায় হেলায় দিই, কিন্তু এটা আবার করা যাবে না, ময়লা ফেলার নিষেধ, রাস্তায় নিষেধ। দুইটাই মিললে রাস্তার ভিতরে ঝগড়া করতেছে, কি নিয়ে করতেছে সে তো জানি না, কিন্তু ঝগড়া করতেছে। এখন একটাই কইতাছে, কয় দেখ বেশি বাড়াবাড়ি করবি না, তুই কার ইশারায় নাচস আমি কিন্তু জানি, কয় দেখ তোরে ফাইনাল এবং শেষ একটা কথা কয়ে দিই, যা করস না করস বউ নিয়ে টানবি না। কার ইশারায় নাচে? বউয়ের ইশারায় দুনিয়ার সকল পুরুষ। তুই যা কস না কস কোনো সমস্যা নাই, বউ নিয়ে কথা কবি না, বউ নিয়ে কথা কবি না। বউ নিয়ে কেন কথা বলবে? এক অবলা বেচারা কলেরার রোগ লই গেছে হাসপাতাল, ডাক্তার করছে, ডাক্তার আমার একটু সমস্যা। কয় কি সমস্যা? আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি আমার সবাই অবহেলা করে। কয় নেক্সট, পরের রোগী আসেন। বেচারা ডাক্তার অবহেলা করে। এক গরিব স্বামীর কাছে এসে বউ করছে, কয় কি? কয় তুমি আমারে একটা পারফিউম কিনে দিও। ও বেচারা কিন্তু গরিব, এটা মাথায় রাখতে হবে। সে কয় শোনা তোমার পারফিউম লাগানোর কোনো প্রয়োজন নেই, আমি তোমার গায়ের গন্ধেই সারাদিন বিভোর থাকি। এই কথাটা আমার স্বামী আমাকে বলে। হ্যাঁ সেম, আমরা সবাই গরিব। গরিব চলেন ভাই, জানেন প্রেম কি? প্রেম মুরগি রোগ ভাই। মুরগি রোগ তো ঠিক আছে, কিন্তু এটা ওয়াইফাইয়ের মতো কিছুটা। কেমনে? কানেকশন পাইতে অনেক কষ্ট হয়, কিন্তু ডিসকানেক্ট হইতে মাত্র 1 সেকেন্ড লাগে। 1 সেকেন্ড কা কিমত তো কে জানে রমেশ বাবু। একদিন বউ কাছে কয় দেখো রিলেশন যখন করতাম তখন আমাদের রিলেশনগত প্রেমটা অনেক গরম ছিল, এখন আর আগের মতো গরম নাই। কেমন কথা কও? তোমার কথা শুনলে তো আমি এখন আগের মতোই গরম হয়ে যাই।
গরম কোথায় হয়? মেজাজ খারাপ হয়েছে, মেজাজ খারাপ হয়, সেটা বলো। মেজাজ গরম হয়। কয় কথা শুনলে তো আমি এখনো গরম হয়ে যাই। কি সব বলে এরা। বউ জামাইরে করছে, কয় কি কয় আমি কি আগের চাইতে মোটা হয়ে যাচ্ছি, যেটা মাঝে মধ্যে উনি আমারে কয়। না তুমি তো মোটা হয়ে যাচ্ছ না, তুমি হট হয়ে যাচ্ছ। কয় কেমন হট? ওই যে হ্যান্ডেল ছাড়া কেতলির মতো, হ্যান্ডেল ছাড়া কেতলির মতো, ধরতে যেরকমের সুবিধা অসুবিধাও থাকে। এক লোক থানায় গেছে, যায় পুলিশের কাছে কি কয়, ভাই আমার বউ হারিয়ে গেছে, 1 সপ্তাহ হয়েছে আজকে। কয় তাহলে আপনি এতদিন খোঁজ খবর নেন নাই কিসের জন্য? কয় না এই কয়দিন তো ভালোই লাগতাছিল, এখন যে জামা কাপড় রান্না বান্না আমার নিজেরই করতে হয়, তাই আবার বিষাইতে গেছে। আমারও 2 দিন ভালো লাগে, 3 দিন থেকে নিজেরে খুব এই অসহায় অসহায় মনে, এতিম এতিম লাগে। আর ও তো ঘন্টা ছাড়া থাকতে পারে না। ভাই আগে অন্ধকার দেখলে ভয় লাগতো, যখন ছোট ছিলাম তখন অন্ধকার দেখলে ভয় লাগতো। আর তো বিদ্যুৎ বিল দেখে ভয় লাগে, ভয় লাগে, আলো দেখলে ভয় লাগে, বিদ্যুৎ বিল দেখার পর আলো দেখতে ভয় লাগে। এই জন্য নিজের ঘরে বাতি নিবে বয়ে থাকি। ওটা ভালো। ভাই বউ আর গার্লফ্রেন্ড, এই প্রজাতির নারীগুলা প্রচুর আজীব হয়। এরা রাগ করাইয়া, মানে এরা রাগাইয়া দিয়ে তারপরে কয় যে তুমি কি রাগ করছো, আরে থাবড়াইতে ইচ্ছা করে না, তখন থাবড়াই মন চায় জিগাইতে ব্যথা পাইছে। একদম একদম একদম। জানেন ভাই দায়িত্ববান বয়ফ্রেন্ডের দায়িত্ব কি হওয়া উচিত? কি? তার গার্লফ্রেন্ডের ভালো একটা পোলার লাগে বিয়ে দিয়ে দেওয়া। একদম, আমি মনে করি এটা সঠিক। হ্যাঁ এটাই দায়িত্ব হওয়া উচিত। ভাই একদিন এক বিশাল দুর্ঘটনা ঘটে গেছে। ইউটিউব দেখা আমার এক বন্ধুরে মুসলমানি করাইছিলাম, আমাদের হালাল লড়ছড় না, দাঁড়া দিয়ে গেছে। ইউটিউব দেখে কোনো চিকিৎসা করবেন না প্লিজ। এই ঘটনা তো একটা হসপিটালে হয়েছিল, যে একটা নার্স মানে শিখাইতে গিয়ে একটা ছেলে, আয়ান নামের একটা বাচ্চা মারা গেছিল, যে অ্যানেস্থেসিয়া দিতে যায়। ভাই ব্যথা লাগবো জেনেও ঢুকানোর নামই নেগেটিভ ভাবে নেওয়া যাবে না, নেগেটিভ ভাবে নেওয়ার কোনো কথা না। ব্যথা লাগবে জেনেও ঢুকানোর নামই ইনজেকশন। সবার আর কি নিয়ত অন্যরকম হয়ে গেছে। ব্যথা একটু লাগতে পারে। হ্যাঁ প্রথমবারই লাগে, অনেক ব্যথা লাগে, আমি সুই দেখে ভয় পাই। এক ছাত্র স্কুলে খুব কম আসে, ম্যাডাম বলতেছে কয় কেরে তোরে ইদানিং স্কুলে দেখা যায় না কিসের জন্য? না ও কিছু না ম্যাডাম, দেখলাম আপনি আমার মিস করেন কিনা। ফেসবুকের কিছু মেয়েদের কথা করছি, এরা একেই তো ফেক আইডি চালায়, তার বিটে আবার প্রোফাইল লক করে রাখে, দেখলে মনে হয় যেন ইমিটেশনের স্বর্ণ ওনারা সিন্ধুকের বিটে আটকাইতেছে। তো গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে। এন্ড বেল আইকন।